প্রিভিয়াস ভিডিওতে আমরা ইনহেরিটেন্স এবং পলিমরফিজম সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট বিষয়ে জানব। আমাদের ওওপির একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেস। আমরা কখন কোনটা ব্যবহার করব সেই বিষয়টা আজকে ক্লিয়ার হব। আমরা যখন চাই কেউ আমাদের ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ ইনিশিয়েট করতে পারবে না, তখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে থাকি। আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা শেপ ক্লাস ক্রিয়েট করেছিলাম এবং আমাদের সেই শেপ ক্লাসটা আমাদের সার্কেল, রেক্টেঙ্গেল এবং ট্রায়াঙ্গেল এক্সটেন্ড করেছিল এবং আমরা চাইলে আমাদের শেপ ক্লাসের অবজেক্টটাও ক্রিয়েট করতে পারতাম। অর্থাৎ এইখানে আমি এটাকে চেঞ্জ করে দেখুন একটা শেপ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। আমি চাচ্ছি না কেউ আমার এই শেপ ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে। অর্থাৎ কেউ যেন আমাদের এই শেপ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে না পারে, এর জন্য আমরা শেপ ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দেব। অ্যাবস্ট্রাক্ট করার জন্য আমরা কি লিখব এখানে? অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখব। এখন আমাদের এই শেপ ক্লাসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা চাইলেই এইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আমি যদি আমার টার্মিনালে ব্যাক করি এবং এই ক্লাসটাকে কম্পাইল করি, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এরর চলে আসছে। সেটা হচ্ছে শেপ ইজ অ্যাবস্ট্রাক্ট, ক্যান নট বি ইনিশিয়েটেড। কিন্তু আমরা চাইলে আমাদের এখানে যে সার্কেল, রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেল ক্লাস আছে, যেটা আমাদের শেপ ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, আমরা এর অবজেক্টগুলোকে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা এখানে শেপের পরিবর্তে যদি লিখি সার্কেল এবং আমাদের সার্কেল কনস্ট্রাক্টরে আমাদের রেডিয়াস পাস করা লাগবে, আমরা সেটা পাস করতে পারি এবং এটাকে সেভ করে কম্পাইল এবং রান করি, তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যালুটাকে দেখতে পাবো। তবে আজকের ভিডিওতে আমরা ডিফারেন্ট একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করি ক্যাপাবিলিটি ভার্সেস অ্যানিমাল, তাহলে সেখানে আমরা রাখতে পারি আমাদের হিউম্যান, বার্ড এবং ফিশ। আমরা ফ্রগকেও নেব, কারণ ফ্রগ আপনার জলেও থাকে এবং সে স্থলেও বসবাস করে। সো আমাদের এই ৪ টা প্রাণীরই যে কমন বিহেভিয়ার, প্রত্যেকেই শ্বাস নেয়, প্রত্যেকেই খাওয়া-দাওয়া করে এবং প্রত্যেকেই ঘুমায়। এবং আমরা যদি হাঁটার কথা চিন্তা করি তাহলে আমাদের মানুষ, পাখি হাঁটতে পারে, ব্যাঙও হাঁটে, কিন্তু আমাদের ফিশ হাঁটতে পারে না। এবং যদি আমরা ওড়ার ক্ষমতাটা দেখি যে কে উড়তে পারে, আমাদের মানুষ উড়তে পারে না, শুধুমাত্র পাখি এখানে উড়তে পারবে। এবং সাঁতার কাটার ক্ষেত্রে আমাদের এখানে মাছ এবং ব্যাঙ ২ টাই কিন্তু সাঁতার কাটতে পারে। আমরা যদি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই অ্যানিমাল এবং ক্যাপাবিলিটিস গুলোকে এনালাইজ করতে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের এইখানে ১ম যে ৩ টা অপশন আছে, যে শ্বাস নেওয়া, খাওয়া-দাওয়া করা এবং ঘুমানো, এই ৩ টাই কিন্তু কমন। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যদি একটা সেপারেট ক্লাস ক্রিয়েট করি অ্যানিমাল নামে, তারপর আমরা সেই অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করে হিউম্যান, বার্ড, ফিশ অ্যান্ড ফ্রগ ক্রিয়েট করতে পারি। এখন যদি আমাদের এই টেবিলটাকে আমরা একটা ইউএমএল ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। আমাদের এখানে প্রত্যেকটা প্রাণী কিন্তু অ্যানিমাল ক্লাস থেকে এক্সটেন্ড করতে পারে। এর কারণে আমি এখানে একটা অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করেছি এবং তার ভেতরে আমাদের নাম থাকতে পারে, বয়স থাকতে পারে। এবং তার যে কমন বিহেভিয়ার গুলো, সেটা ছিল খাওয়া-দাওয়া করা, ঘুমানো এবং শ্বাস নেওয়া। সেই ৩ টা ফাংশন আমি এখানে লিখেছি। আমাদের হিউম্যান ক্লাসটা যখন আমাদের অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করবে, সে কিন্তু আমাদের এখানে যতগুলো ফিল্ড ছিল সেগুলো পেয়ে যাবে এবং আমাদের এখানে যে মেথডগুলো ছিল সেগুলো পেয়ে যাবে। কিন্তু এর বাইরেও আমাদের হিউম্যান কি করতে পারে? হাঁটতে পারে। এর কারণে আমরা এখানে ওয়াক ফাংশনটাকে লিখেছি। আবার আমাদের বার্ড যখন অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করতেছে, সে এর ভেতরে সবকিছু পেয়ে যাচ্ছে। এর বাহিরেও সে কি করতে পারে? হাঁটতে পারে এবং উড়তে পারে। কিন্তু আমাদের ফিশ ক্লাসটা কি করতে পারে? আমাদের অ্যানিমালের যে স্বাভাবিক বিহেভিয়ার এবং ফিল্ডগুলো আছে, এর বাইরে সে সাঁতার কাটতে পারে। এবং আমাদের ফ্রগের ক্ষেত্রে সে হাঁটতে পারবে এবং সাঁতার কাটতে পারবে। আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের ওয়াক ফাংশনটা কিন্তু আমাদের হিউম্যান, বার্ড এবং ফ্রগের ক্ষেত্রে আছে। শুধুমাত্র আমাদের ফিশের ক্ষেত্রে নেই। এবং আমাদের সুইম ফাংশনটা আমাদের ফ্রগ এবং ফিশের ক্ষেত্রে আছে। দেখতে পাচ্ছি যে আমরা ডুপ্লিকেট ফাংশন এখানে ক্রিয়েট করেছি। তবে ইন্টারফেসের বিষয়টা আমি একটু পরেই ডিসকাস করব। তাহলে চলুন আমরা এখন অ্যাবস্ট্রাক্টের বিষয়টা ক্লিয়ার হই। এইখানে আমরা কি করলাম? একটা জিনিস খেয়াল করুন, আমাদের যে কমন বিহেভিয়ার গুলো আছে সেগুলোকে আমরা অ্যানিমাল ক্লাসের ভেতরে রেখেছি। আমরা একটা কারণেই একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে থাকি, কেউ যেন আমাদের সেই ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করতে না পারে। অর্থাৎ আমরা এইখানে আমাদের অ্যানিমাল ক্লাসটাকে যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস করব, সে অ্যানিমাল ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে না। কিন্তু অন্যান্য ক্লাসগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে এবং তার মাধ্যমে আমাদের অ্যানিমাল ক্লাসের যে ফিল্ড বা অ্যাট্রিবিউট গুলো আছে, সে সেগুলো পেয়ে যাবে। আমরা যদি এইটুকুকে একটু কোডে রূপান্তর করি, তাহলে এটা কিরকম হবে সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা অ্যাবস্ট্রাক্ট একটা অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করেছি। আমরা কিভাবে জানি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস? আমাদের এইখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আছে।
এবং আমাদের এই ক্লাসের ভেতরে কতগুলো মেথড আছে। আমাদের ১ম টা হচ্ছে ব্রেথ, দেন ২য় যেটা ছিল সেটা ছিল আমাদের ইট এবং ৩য় টা ছিল আমাদের স্লিপ। আমরা চাইলে কিন্তু আমাদের এইখানে যে মেথডগুলো আছে এগুলোকেও অ্যাবস্ট্রাক্ট করতে পারি। আমি এটাকে রিমুভ করে দেব এবং আমি চাচ্ছি যে আমাদের যে ইট ফাংশনটা আছে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দেব। অ্যাবস্ট্রাক্ট এর মানে হচ্ছে যে আইডিয়া। অর্থাৎ আপনি একটা জিনিস আইডিয়া করতেছেন কিন্তু জানেন না এটা কিভাবে কি করবে। আমরা ১ম ভিডিওতে অ্যাবস্ট্রাক্ট বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সেইখানে আমরা বলেছিলাম যে আমাদের অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে আইডিয়া। আমরা জানি না যে এই আইডিয়ার ফুল ডেফিনিশনটা কি হবে। অর্থাৎ আমাদের এইখানে আমাদের এই ফাংশনটাকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট করতে চাই, তখন আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে লিখব। এবং সেই ক্ষেত্রে আমাদের ফাংশনে কোনো বডি থাকবে না। অর্থাৎ পরে কি হয় সেটা দেখে নেওয়া যাবে। কেউ যখন আমাদের এই অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করবে, তার দায়িত্বটা হচ্ছে যে আমাদের এই ইট ফাংশনটাকে ওভাররাইড করা বা ডিফাইন করা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিউম্যান ক্লাসটা আমাদের অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। এখন এর দায়িত্বটা হচ্ছে আমাদের এই ইট ফাংশনটাকে ওভাররাইড করা। একটা ফাংশনকে ওভাররাইড করার জন্য আমরা ১ম এ ওভাররাইড কিওয়ার্ডটাকে লিখে থাকি এবং আমরা সেই ফাংশনের সিগনেচারকে এখানে লিখব। এরপর আমাদের ফাংশনের বডিটাকে লিখব এবং আমরা চাইলে এখানে কোনো কিছু প্রিন্ট করতে পারি। আমি জিনিসটাকে যদি আবার একটু রিক্যাপ করি, আমাদের অ্যাবস্ট্রাক্ট এর মূল কনসেপ্টটাই হচ্ছে এরকম যে আমরা জানি না যে এর ভবিষ্যৎ কী, অথবা আমরা কোনো একটা আইডিয়া সম্পর্কে ক্লিয়ারলি জানি না এবং আমরা যদি চাই যে কোনো একটা ক্লাসের ফিল্ড বা মেথডগুলোকে শেয়ার করব এবং কেউ যেন আমাদের ক্লাসের অবজেক্টগুলোকে ক্রিয়েট করতে না পারে, তখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে থাকি এবং আমরা চাইলে আমাদের একটা মেথডকেও অ্যাবস্ট্রাক্ট করতে পারি। তার জন্য আমাদের জাস্ট এখানে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লেখা লাগবে। আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডের জন্যে আমরা কিন্তু বডি ইউজ করে থাকি না। তখন আমরা এখানে সেমিকোলন দ্বারা এটাকে শেষ করে থাকি। আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সাধারণ মেথডও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ফাংশনের বডি থাকা লাগবে। এখানে আমাদের অ্যানিমাল ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে ইট এবং কেউ যখন আমাদের এই অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করবে, তার দায়িত্ব হচ্ছে এই ফাংশনটাকে ওভাররাইড করা এবং আমাদের এইখানে যে ২য় ফাংশনটা আছে সেটা হচ্ছে স্লিপ। যেহেতু এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড না, এর কারণে এটা আমাদের ওভাররাইড করার প্রয়োজন পড়বে না। আমরা চাইলে এটাকেও ওভাররাইড করতে পারি, তখন আমাদের এইখানে যে ভ্যালুটা আছে সেটা ওভাররাইড হয়ে যাবে। প্রিভিয়াস ভিডিওতে আমি ওভাররাইডের বিষয়টাকে ক্লিয়ার করেছি। আমাদের এর বাহিরেও একটা বিহেভিয়ার ছিল যে সে হাঁটতে পারে, সেই জিনিসটা আমরা এখানে লিখেছি। যেহেতু আমাদের হিউম্যান ক্লাসের ভেতরে আমাদের ইট ফাংশনটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট ফাংশন না। এর কারণে আমরা এখান থেকে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে রিমুভ করে দেব। যেহেতু আমরা সেম ফাইলে আছি, আমাদের এইখানে পাবলিকের প্রয়োজন পড়বে না, আমরা এটাকেও রিমুভ করে দেব। এবং আমাদের মেইন মেথডে আমরা কি করেছি? আমরা হিউম্যানের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। এরপর আমাদের হিউম্যান অবজেক্টের ইট এবং ওয়াক মেথডটাকে কল করেছি। তাহলে আমরা এটাকে এখন সেভ করে যদি কম্পাইল এবং রান করি, কম্পাইল করার জন্য আমরা জাভা, যেহেতু আমাদের ফাইল নেমটা হচ্ছে অ্যানিমাল, তাহলে আমরা এখানে লিখব animal.java এন্টার এবং আমরা চাইলে এখানে ls কমান্ডটাকে লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানিমাল ক্লাস আছে, animal.java, হিউম্যান ক্লাস এবং আমাদের মেইন ক্লাস। অর্থাৎ আমাদের এখানে যে ডট ক্লাস এক্সটেনশন দ্বারা ফাইলগুলো শেষ হয়েছে সেগুলো এখন জেনারেট হয়েছে। যেহেতু আমরা মেইন ক্লাসটাকে রান করব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিউম্যান ইজ ইটিং বিরিয়ানি অ্যান্ড হিউম্যান ওয়ার্কস। এখন আপনাদের জন্য একটা টাস্ক থাকবে। আমাদের UML ডায়াগ্রামে আমাদের অ্যানিমাল ক্লাসটাকে বার্ড, ফিশ অ্যান্ড ফ্রগ কিন্তু এক্সটেন্ড করেছিল। আপনারা বার্ড, ফিশ অ্যান্ড ফ্রগ ৩ টা ক্লাস ক্রিয়েট করবেন এবং অবশ্যই অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করবেন। এরপর এদের যে এক্সট্রা মেথডগুলো ছিল সেগুলোকে লিখবেন এবং আমাদের অ্যানিমাল ক্লাসের যে ৩ টা মেথড আছে, এই ৩ টাকে অ্যাবস্ট্রাক্ট করে দিবেন। এবং পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারেন এবং তখন আপনারা এখানে নেম এবং ইয়েসটাকে পাস করতে পারবেন। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি কনস্ট্রাক্টর সম্পর্কে কথা বলেছি এবং সেইখানে কিভাবে আপনারা ক্লাসের ফিল্ডগুলোকে পাস করবেন সেটা দেখিয়েছি। যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমি আবার সাজেস্ট করব সেই লেকচারটাকে ফলো করার জন্যে। এরপর আপনারা এই ফাংশনগুলোর ভেতরে এই ফরম্যাটে ভ্যালুগুলোকে প্রিন্ট করবেন। তাহলে চলুন আমরা এখন ইন্টারফেস নিয়ে কথা বলি। আমরা যদি আমাদের UML ডায়াগ্রামে একটু খেয়াল করি, আমাদের এখানে যে হিউম্যান ক্লাসে ওয়ার্কটা ছিল, আমাদের বার্ড ক্লাসে ওয়ার্ক ছিল, আবার আমাদের ফগ ক্লাসে ওয়ার্ক ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের একটা বিহেভিয়ার। কিন্তু আমাদের বার্ড ক্লাসে একটা ছিল ফ্লাই এবং আমাদের ফিশ ক্লাসের জন্য এক্সট্রা ছিল সুইম। এখন আমরা যদি এখানে ক্যাপাবিলিটিস এর কথা চিন্তা করি, তাহলে আমাদের টোটাল যে ক্যাপাবিলিটিস তার আছে ওয়াক, ফ্লাই অ্যান্ড সুইম।
আমরা চাই না আমাদের ফ্লাই মেথডটাকে কল করার জন্যে আমরা সবসময় এই ইনস্ট্যান্স অফ বার্ড কিনা সেটা চেক দেব। অথবা আমরা যখন চাই যে আমাদের সুইম ফাংশনটাকে কল করব, তখন আমরা এখানে ইনস্ট্যান্স অফ ফিশ কিনা সেটাকে চেক দেব। টাইপ কাস্টিং এর বিষয়টা যদি না জেনে থাকেন তাহলে আমি সাজেস্ট করব প্রিভিয়াস ভিডিওটা ফলো করুন। এখন আমাদের এইখানে এইসব ফাংশন কল করার জন্য যদি আমরা বারবার টাইপ কাস্ট করে থাকি এবং ইনস্ট্যান্স অফ দ্বারা চেক দিয়ে থাকি, এটা কিন্তু অনেক বোরিং হয়ে যায়। কিভাবে আমরা আমাদের এই জিনিসটাকে টাইপকাস্ট ছাড়াই আমাদের এই ওয়াক ফ্লাই বা সুইম ফাংশনটাকে কল করতে পারি? আমাদের একটা অপশন হতে পারে যে আমাদের এখানে কোনো মেথডই থাকবে না। সবগুলো আমরা আমাদের অ্যানিমাল ক্লাসে দিয়ে দেব। কিন্তু এটা কি আমাদের জন্য লজিক্যাল? এটা কিন্তু লজিক্যাল না। কারণ প্রত্যেকটা প্রাণী উঠতে পারে না বা হাঁটতে পারে না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হিউম্যান হাঁটতে পারে, বাট আমাদের ফিশ সুইম। আবার এখানে আমাদের বার্ডটা উড়তে পারে, কিন্তু বাকি প্রাণীগুলো উঠতে পারে না। আমরা ইন্টারফেসের কথা তখনই চিন্তা করি যখন আমাদের ডিফারেন্ট টাইপ অফ ক্লাস একটা সেম বিহেভিয়ার শেয়ার করে। অর্থাৎ আমাদের এইখানে হিউম্যান, বার্ড এবং আমাদের ফ্রগ ওয়াক ফাংশনটাকে শেয়ার করে এবং আমাদের ফিশ, ফ্রগ সুইম ফাংশনটাকে শেয়ার করে। কিন্তু যখন আমাদের ক্লাসগুলো একটা সেম বিহেভিয়ার শেয়ার করে, তখন আমরা আমাদের প্যারেন্ট ক্লাসে রেখে দেই। আমাদের এইখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, আমাদের ব্রিথের ক্ষেত্রে আমাদের হিউম্যান বার্ড যেভাবে ব্রিথ করে, আমাদের ফিশ বা ফ্রগ কিন্তু সেভাবে ব্রিথ করে না। এক্ষেত্রে আমরা চাইলে এটাকে স্প্লিট করে ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। তবে আমি সেই দিকে আগাচ্ছি না। এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের এইখানে যে ৪ টা ক্লাস আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ৩ টা মেথড আছে। অর্থাৎ আমরা চাইলে এখানে ৩ টা ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। আমাদের ওয়াকের ক্ষেত্রে হতে পারে আই ওয়াকেবল। আমরা কেন আই দিচ্ছি? আমাদের ইন্টারফেসের ক্ষেত্রে একটা কনভেনশন হচ্ছে আমরা প্রথমে আই লিখে থাকি এবং আমাদের ইন্টারফেসের একটা মেথড থাকতে পারে, সেটা হতে পারে ওয়াক। এরপর আমাদের থাকতে পারে আই ফ্লাই, এর ভেতরে আমাদের থাকবে ফ্লাই ফাংশন এবং আমাদের আই সুইমের ভেতরে থাকবে সুইম ফাংশন। যেহেতু আমাদের হিউম্যান ক্লাসটা আমাদের আই ওয়াকেবল ইন্টারফেসটাকে ব্যবহার করবে, এর কারণে আমরা হিউম্যান থেকে আমাদের আই ওয়াকেবল ইন্টারফেসের দিকে একটা ডট ডট অ্যারো দিব এবং আমাদের বার্ড ক্লাসটাও আমাদের ওয়াক ইন্টারফেসটাকে ব্যবহার করে এবং একই সাথে এটা আমাদের ফ্লাই ইন্টারফেসটাকেও ব্যবহার করে এবং আমাদের ফিশটা সুইম ইন্টারফেসটাকে ব্যবহার করবে এবং আমাদের ফ্রগটা আমাদের ওয়াক ইন্টারফেসটাকে ব্যবহার করে এবং একই সাথে সে সুইম ইন্টারফেসটাকেও ব্যবহার করে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের ক্লাসটা যে ইন্টারফেসটাকে ব্যবহার করবে আমরা সেই দিকে পয়েন্ট করব। অর্থাৎ আমাদের বার্ড ক্লাসটা আমাদের ফ্লাই ইন্টারফেসকে ব্যবহার করতেছে, এর কারণে আমরা এইদিকে অ্যারো দিয়েছি। কিন্তু আমরা যখন কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করব, তখন আমরা সেই দিকে পয়েন্ট করব। অর্থাৎ আমাদের বার্ড ক্লাসটা আমাদের অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করেছে, এর কারণে আমরা এই দিকে পয়েন্ট করেছি। যেহেতু আমরা ইন্টারফেস ব্যবহার করেছি, এখন আমাদের এইখানে এই ফাংশনগুলো লেখার প্রয়োজন নেই। আমি যদি জিনিসটাকে আবার একটু কুইক রিক্যাপ করি, আমাদের হিউম্যান, বার্ড, ফিশ, ফ্রগ এর ভেতর যে সিমিলার বিহেভিয়ারগুলো ছিল সেগুলো আমরা আমাদের প্যারেন্ট ক্লাস অর্থাৎ অ্যানিমালে রেখেছি। এর মাধ্যমে সে সবকিছুই পেয়ে যাচ্ছে। কিন্তু এর বাইরেও আমাদের আরও ৩ টা বিহেভিয়ার ছিল, সেটা ছিল ওয়াক, ফ্লাই এবং সুইম। কিন্তু আমাদের ওয়াক মেথডটা কিন্তু আমাদের হিউম্যান, বার্ড এবং আমাদের ফ্রগের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা ইন্টারফেস তখনই ক্রিয়েট করতেছি যখন আমাদের ডিফারেন্ট টাইপ অফ ক্লাস একটা সেম বিহেভিয়ার শেয়ার করে। তাহলে চলুন আমরা এই জিনিসটাকে এখন একটু কোডে দেখি। এখানে আমার ক্লাসগুলো আমি ৩ টা ফাইলে রেখেছি, অর্থাৎ অ্যানিমাল ক্লাসটা আমার অ্যানিমাল ফাইলে আছে, আমাদের হিউম্যান ক্লাসটা আমাদের হিউম্যান ফাইলে আছে এবং আমাদের মেইন ক্লাসটা আমাদের মেইন ফাইলে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে অ্যানিমাল ক্লাসের যে বিহেভিয়ার এগুলো থাকতেই পারে। আমাদের হিউম্যান ক্লাসের যে ওয়াক ফাংশনটা আছে এটা আমরা এখন ইন্টারফেসে কনভার্ট করব। একটা ইন্টারফেসকে ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা ইন্টারফেস কিওয়ার্ডটাকে লিখে থাকি, এরপর আমরা কি নামে ইন্টারফেসটাকে ডাকবো সেটাকে লিখব। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং এর ভেতরে আমাদের ওয়াক ফাংশনটাকে লিখতে পারি। আমাদের ইন্টারফেসের ভেতরে যে মেথডগুলো থাকবে সবগুলোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা মেথডই বাই ডিফল্ট পাবলিক হয়ে থাকে। আমরা চাইলে পাবলিক মুছে দিতে পারি। যেহেতু আমাদের প্রত্যেকটা ফাংশনই অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকবে, আমরা চাইলে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকেও মুছে দিতে পারি এবং আমি এই জিনিসটাকে উপরে লিখব। এবং আমাদের হিউম্যান ক্লাসটা যখন কোনো একটা ইন্টারফেসকে ব্যবহার করতে চাইবে, তখন আমরা এখানে ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটাকে লিখব এবং আমরা কাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি? আমাদের আই ওয়াকেবলকে। একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের এক্সটেন্ড এবং ইমপ্লিমেন্ট একসাথে করতে পারি। আমাদের জাভা ক্লাসে শুধুমাত্র একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারি
কিন্তু আমরা একাধিক ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এইখানে আমাদের ওভাররাইড লেখা লাগবে। এবং এই ক্লাসের অবজেক্টটা আমরা আমাদের মেইন ফাংশনে ক্রিয়েট করেছিলাম। তাহলে চলুন এই জিনিসটাকে রান করা যাক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান ইজ ইটিং বিরিয়ানি, হিউম্যান ওয়ার্কস সবকিছু এখানে চলে এসেছে। আমাদের এই ইন্টারফেসগুলোকে আমরা একটা সেপারেট ফাইলে রাখতে পারি এবং এইখানে আমরা একটা ক্যাপাবিলিটিস নামে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এর ভেতরে আমরা আমাদের ইন্টারফেসগুলোকে রাখবো। আমাদের ক্যাপাবিলিটিস ফাইলের ভেতরে আমরা ৩ টা ইন্টারফেসকে রেখেছি। আমাদের ওয়াকেবল, আমাদের ফ্লাই এবং আমাদের সুইম। তাহলে চলুন আমরা এখন একটা বার্ড ক্লাস ক্রিয়েট করি এবং সে হাঁটতে পারবে এবং সে উড়তে পারবে। আমরা আমাদের হিউম্যান ক্লাসটাকে কপি করতে পারি এবং এখানে আমরা লিখতে পারি যে বার্ড এবং এটাকে সেভ করতে পারি। এবং আমাদের এখানে ক্লাসের নাম চেঞ্জ করে আমরা লিখব বার্ড এবং আমরা এখানে চেঞ্জ করে বার্ড লিখব। বার্ড ইজ ইটিং ইনসেক্ট এবং আমাদের বার্ডটা আস্তে হাঁটে, সো বার্ড ইজ ওয়াকিং স্লোলি। কিন্তু আমাদের বার্ডটা ওয়াকেবলের পাশেও কিন্তু ফ্লাই করতে পারে, তাই না? তাহলে আমরা আই ফ্লাই ইন্টারফেসটাকে ব্যবহার করব। একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা এখানে আই ফ্লাই লিখেছি। এই জিনিসটা কিন্তু আমাদের এই ফাইলে যেরকম লেখা আছে সেরকমই লেখা লাগবে। যেহেতু আমাদের আই ফ্লাই ইন্টারফেসটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন দিয়ে থাকে সেটা হচ্ছে ফ্লাই। যখন আমাদের বার্ড ক্লাসে আমাদের আই ফ্লাই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু আমাদের এইখানে ফ্লাই ফাংশনটাকে ওভাররাইড করা লাগবে। এখন যদি আমরা আমাদের মেইন ক্লাসে ব্যাক করি এবং এই ফাংশনের ভেতরে হিউম্যানের পরিবর্তে আমরা এখানে বার্ড লিখতে পারি এবং এটা হবে আমাদের বার্ড। আমরা এখানে লিখব যে বার্ড এবং এইখানেও লিখব বার্ড এবং বার্ড কি করতে পারে? ফ্লাই করতে পারে। এটাকে যদি আমরা এখন কম্পাইল এবং রান করি, আমরা এইভাবে বিল্ড করতে পারি না। আমাদের ইন্টারফেসগুলো ডিফারেন্ট ফাইলে আছে, তাই না? আমরা কি করব? আমরা এখানে জাভা আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করব, অর্থাৎ start.java। অর্থাৎ আমাদের এখানে যতগুলো জাভা ফাইল আছে সবগুলোকেই সে কম্পাইল করবে। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা সুন্দর মতো কম্পাইল হয়েছে এবং আমরা যদি এখানে ls কমান্ডটাকে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানিমাল ক্লাস আছে, আমাদের capabilities.java আছে অ্যান্ড আমাদের যে ইন্টারফেসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে কম্পাইল হয়েছে। আই ফ্লাই, আই ওয়াকেবল, আই সুইম। তাহলে আমরা এখন আমাদের মেইন ফাংশনটাকে রান করতে পারি। রান করার জন্য আমরা জাভা এবং আমাদের মেইন। আমাদের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি বার্ড ইজ ইটিং ইনসেক্টস, বার্ড ইজ ওয়াকিং স্লোলি, বার্ড ইজ ফ্লাইং ফাস্ট। আমরা আমাদের ফ্লাই ইন্টারফেসটাকে কেন ক্রিয়েট করলাম? একটা জিনিস খেয়াল করুন, আমাদের অ্যানিমাল কিংডমেই কি শুধুমাত্র সবাই ফ্লাই করে? আমাদের যে অবজেক্টগুলো আছে প্লেন, ড্রোন এইসবও কিন্তু ফ্লাই করতে পারে এবং এগুলো অবশ্যই প্রাণী না। আবার আমরা যদি পেঙ্গুইনের ক্ষেত্রে চিন্তা করি, সে কিন্তু ফ্লাই করতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের পেঙ্গুইনকে অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করতে পারি এবং সে ওয়াকেবল বাট ফ্লাই করতে পারে না, কিন্তু সে সুইম করতে পারে। সো এইভাবে আমরা আমাদের ইন্টারফেসগুলোকে ব্যবহার করে থাকি। একটা রিয়েল এক্সাম্পল দেখাই। চলুন একটা ড্রোন ক্লাস ক্রিয়েট করি এবং আমরা এখানে পেস্ট করে দেই। আমাদের বার্ডের পরিবর্তে হবে ড্রোন এবং অবশ্যই আমরা কোনো ক্লাসকে এক্সটেন্ড করব না, বাট ইমপ্লিমেন্ট করব আমাদের শুধুমাত্র ফ্লাই মেথডটাকে এবং আমরা এর সিগনেচারটাকেও কপি করতে পারি এবং এটাকে আমি এখানে পেস্ট করে দেব এবং এখানে বার্ডের পরিবর্তে হবে আমাদের ড্রোন ইজ ফ্লাইং সুপার ফাস্ট। এখন আমরা আমাদের মেইন ক্লাসে ব্যাক করতে পারি এবং এইখানে আমাদের বার্ড ইজ ফ্লাইং হুইচ ইজ অলরাইট এবং ধরুন এইখানে আমাদের একটা ফাংশন থাকতে পারে যে ভয়েড মেক ফ্লাই এবং এটা আমাদের কি গ্রহণ করবে? একটা ইন্টারফেস গ্রহণ করবে। সেটা কার ইন্টারফেস? সেটা হবে আমাদের আই ফ্লাই এর ইন্টারফেস, ধরা যাক এফ এবং আমাদের আই ফ্লাই এর ভেতরে একটা ফাংশন ছিল, সেটা ছিল আমাদের ফ্লাই। সো আমরা সেটা এখানে লিখতে পারি এফ ডট ফ্লাই। আমরা যদি ভুলে গিয়ে থাকি আমরা ক্যাপাবিলিটিসটাকে চেক দিতে পারি। আমাদের এখানে যে iFly ইন্টারফেসটা আছে এর ভেতরে আমাদের ফ্লাই একটা ফাংশন আছে। সো আমরা আমাদের মেইন ফাংশনে একটা সেপারেট ফাংশন ক্রিয়েট করলাম। যেহেতু আমরা মেইন ফাংশন থেকে এটাকে কল করব, অবশ্যই এটাকে স্ট্যাটিক হওয়া লাগবে। কারণ আমাদের মেইন ফাংশনটা স্ট্যাটিক। সো আমরা এখানে একটা স্ট্যাটিক মেক ফাইল নামে ফাংশন ক্রিয়েট করেছি এবং এটা আমাদের iFly ইন্টারফেস গ্রহণ করে। এরপর আমরা আমাদের ইন্টারফেসের যে ফাংশনটা আছে সেটাকে আমরা কল করেছি। এবং আমাদের এইখানে বার্ড ফ্লাই এর পরিবর্তে আমরা আমাদের মেক ফাংশনটাকে ব্যবহার করব, অর্থাৎ আমাদের মেক ফ্লাই এবং এর ভেতরে আমাদের বার্ডটাকে পাস করব। এবং এটাকে আমরা আবার কম্পাইল করতে পারি জাভা অ্যাস্টেরিস্ক সাইন দেন ডট আমাদের জাভা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বার্ড ক্লাসটা কিন্তু জেনারেট হয়েছে।
এবং আমরা কি করব? আমাদের মেইন ফাংশনটাকে রান করব জাভা মেইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বার্ড ইজ ফ্লাইং ফাস্ট। ঠিক একইভাবে আমরা ড্রোনের অবজেক্টও ক্রিয়েট করতে পারি। অর্থাৎ বার্ডের পরিবর্তে হবে আমাদের ড্রোন এবং এটাকে আমরা দিতে পারি এবং এখানে আমরা ড্রোন লিখব। আমাদের ড্রোনের অবজেক্টটা আমাদের মেক ফ্লাই এ পাস করেছি। এটাকে যদি সেভ করে আমরা কম্পাইল এবং রান করি, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে বার্ড ইজ ফ্লাইং ফাস্ট, আমাদের ড্রোন ইজ ফ্লাইং সুপার ফাস্ট। বাই দ্য ওয়ে এটাকে কিন্তু আমরা ডিকাপলিং বলে থাকি। একটা জিনিস খেয়াল করুন আমরা কতটা ফ্লেক্সিবল ভাবে আমাদের অবজেক্টটাকে এখানে পাস করেছি। কারণ আমাদের বার্ড এবং ড্রোন ২ টাই আমাদের iFly ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে। এর মাধ্যমে আমরা জাস্ট আমাদের মেকফ্লাই ফাংশনে যে কিনা আমাদের iFly ইন্টারফেসটাকে গ্রহণ করে, সেইখানে আমাদের বার্ডের অবজেক্টটাকে পাস করেছি এবং একইভাবে আমাদের ড্রোনের অবজেক্টটাকেও পাস করেছি। এখানে আমাদের কোনো টাইপকাস্ট করা লাগে নাই, কোনো কিছু চেক দেওয়া লাগে নাই যে এটা আমাদের বার্ডের ইনস্ট্যান্স কিনা বা আমাদের ড্রোনের ইনস্ট্যান্স কিনা। আপনারা যদি চান যে এখানে বার্ডের পরিবর্তে iFly লিখবেন সেটাও লিখতে পারেন। কারণ আমাদের বার্ড এবং ড্রোন ক্লাসটা আমাদের iFly ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে। এখন যদি আমরা এটাকে কম্পাইল এবং রান করি সেম আউটপুটটাই দেখতে পাবো। আমরা যখন কোনো একটা ইন্টারফেসকে ক্রিয়েট করি তখন কি আমরা শুধুমাত্র একটা ফাংশনে এখানে লিখে থাকি? আসলে তা না। আমার এই এক্সাম্পলে কেন আমরা এখানে এই জিনিসগুলোকে স্প্লিট করেছি? কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ওয়ার্কফ্লাই এবং সুইম ফাংশনটা এই ৪ টা ক্লাসে শেয়ারেবল। এর কারণে জাস্ট আমি এখানে iWalkable, iFly এবং iSwim লিখেছি। আপনারা চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ আমার ইন্টারফেসটা হতে পারে যে হিউম্যান স্টাফ সে হাঁটার বাইরে অনেক কিছু করে, অনেক বকবক করে। লটস অফ স্টাফ হিউম্যান ক্যান ডু যেটা আমাদের বার্ড করতে পারে না বা ফিশ করতে পারে না। আবার বার্ডও এমন অনেক জিনিস আছে যেটা সে করতে পারে, আমাদের অন্যান্য ক্লাসগুলো করতে পারে না। সেম জিনিসটা আমাদের ফিশ এবং ফগের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই ক্ষেত্রে আমরা আমাদের ইন্টারফেসের নাম দিতে পারি যে iHuman স্টাফ অথবা আমাদের iBird স্টাফ এবং সেইখানে আমাদের হিউম্যান কি করতে পারে সেই জিনিসগুলো আমরা এখানে লিখতে পারি। অর্থাৎ হাঁটার বাইরেও যে অন্যান্য জিনিসগুলো হিউম্যান করতে পারে সেগুলো আমরা সেখানে লিখব। আমাদের বার্ডের ইন্টারফেস হতে পারে যে iBird স্টাফ, সেখানে ফ্লাই তো থাকবেই এবং অন্যান্য যে কাজগুলো সে করতে পারে সেই জিনিসটা সেখানে লিখতে পারি। এবং ঠিক একইভাবে আমাদের iFish স্টাফ এবং iFrog স্টাফও হতে পারে। আমরা যদি আবার অন্যভাবে চিন্তা করি যে যারা আছে ল্যান্ডে থাকে অর্থাৎ স্থলজ প্রাণী, আবার কিছু প্রাণী আছে যে জলে থাকে, তাকে আমরা জলজ প্রাণী বলি। আমাদের এইখানে যে ব্যাঙটা আছে সে কিন্তু আমাদের স্থলজ এবং জলজ ২ ক্ষেত্রেই থাকে, যাকে আমরা উভচর প্রাণী বলে থাকি। আমাদের ব্যাঙের বাইরেও আছে ক্রোকোডাইল এবং আরেকটা আছে যে টার্টল মানে কচ্ছপ। সে আমাদের পানিতেও থাকে, সে ল্যান্ডেও থাকে। আমরা যদি আমাদের স্থলজ, জলজ এবং উভচর প্রাণীর দিকে খেয়াল করি সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসগুলো হতে পারে আইল্যান্ড ডুয়েলিং, অ্যাকোয়াটিক এবং আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট। এই যে ২ টা জিনিস আছে যে ল্যান্ড ডুয়েলার এবং অ্যাকোয়াটিক, এই ২ টাই কিন্তু আমাদের উভচর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। সেই ক্ষেত্রে আমাদের এই ইন্টারফেসটা আবার আমাদের এই ২ টাকে এক্সটেন্ড করতে পারে। আমরা যখন কোনো একটা ইন্টারফেস লিখব, আমাদের ইন্টারফেস অনুযায়ী যে ফাংশনগুলো যায় অনলি সেগুলোই লিখব। কারণ আমরা চাই না যে আমাদের একটা ইন্টারফেস মাল্টিপল নেস্টেড থিং বহন করুক। আমরা কি আমাদের ইন্টারফেসের ভেতরে ফিল্ড রাখতে পারি বা ভেরিয়েবল রাখতে পারি? হ্যাঁ, আমরা চাইলে আমাদের ইন্টারফেসের ভেতরে ভেরিয়েবলও রাখতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, আমরা যখন কোনো ইন্টারফেসের ভেতরে কোনো একটা ফিল্ড লিখি, সেগুলো সবসময় স্ট্যাটিক প্যানেল হয়ে থাকে। অর্থাৎ আমাদের এই ইন্টারফেসটা যে ক্লাসই ব্যবহার করুক সবসময় সেম ভ্যালু থাকবে। এর কারণে আমরা সাধারণত ইন্টারফেসের ভেতরে ফিল্ড লিখি না। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখনই ক্রিয়েট করে থাকি যখন আমাদের কমন বিহেভিয়ার থাকে এবং আমরা চাইলে কোনো মেথডকে পার্শিয়াল ইমপ্লিমেন্ট করতে পারি অথবা এটাকে অ্যাবস্ট্রাক্টও রাখতে পারি। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য এটা হচ্ছে আমাদের ইজি রিলেশনশিপ এবং আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ফিল্ড বা স্টেটগুলোকে শেয়ার করতে পারি এবং আমাদের সাব ক্লাসগুলো সবসময় রিলেটেড হবে। আমাদের অ্যানিমালের ক্ষেত্রে আমাদের যে কমন বিহেভিয়ারগুলো সেগুলো আমরা এখানে লিখেছি, এরপর আমাদের ক্লাসগুলোকে এক্সটেন্ড করেছি। আমরা ইন্টারফেস তখনই ইউজ করি যখন আমাদের ডিফারেন্ট টাইপ অফ ক্লাস আমাদের কমন বিহেভিয়ার শেয়ার করে। আমরা শুধুমাত্র একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারি কিন্তু আমাদের ইন্টারফেসের ক্ষেত্রে আমরা মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা আমাদের ইন্টারফেসের বিহেভিয়ারগুলোকে ডিফারেন্টভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। যেখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাদের একটা স্ট্রাকচারকে এনফোর্স করে থাকে সেখানে আমাদের ইন্টারফেসটা আমাদের লুজ কাপলিংয়ে সাহায্য করে।
একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করার জন্যে আমরা ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে লিখে থাকি। আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিফাইন করতে চাই, আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে এড করব এবং সেই ক্ষেত্রে আমাদের ফাংশনের কোনো বডি থাকবে না। আবার আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে আমাদের নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। এবং একটা ইন্টারফেস ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ইন্টারফেস কিওয়ার্ডটাকে লিখব। এরপর আমাদের ইন্টারফেসের নামটা সাধারণত আমরা আই দ্বারা শুরু করে থাকি। ইন্টারফেসের ভেতরে আমাদের ফাংশনগুলোকে রেখে থাকি। এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের ইন্টারফেসের প্রত্যেকটা ফাংশনই বাই ডিফল্ট পাবলিক অ্যাবস্ট্রাক্ট ফাংশন হয়ে থাকে। ইনহেরিটেন্সের মতনই আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করব। আমরা চাইলে কিন্তু একাধিক ক্লাসকে এক্সটেন্ড করতে পারি না, কিন্তু আমরা একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থেকে থাকে, তাহলে আমরা যে ক্লাসে এটাকে ব্যবহার করব সেখানে এটাকে আমাদের ওভাররাইড করা লাগবে এবং অবশ্যই আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকা যাবে না। এবং আমরা যে ইন্টারফেসগুলোকে ইমপ্লিমেন্ট করেছি সেগুলোর বিহেভিয়ারকে অবশ্যই ডিফাইন করা লাগবে। আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, কিন্তু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বার্ড ক্লাসের অবজেক্টটা আমাদের প্যারেন্ট ক্লাসের ইট ফাংশনটাকে কল করতে পারতেছে এবং আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যেহেতু আমাদের আইফ্লাই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে, এর কারণে আমরা আমাদের মেকফ্লাই ফাংশনের ভেতরে আমাদের আইফ্লাইয়ে বার্ডটাকে পাস করতে পারি। আমরা চাইলে আমাদের সরাসরি ইন্টারফেসগুলোকে ব্যবহার করতে পারি এবং সেইখানে আমাদের বিহেভিয়ারগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। যেহেতু আমাদের ড্রোন ক্লাসটা আমাদের আইফ্লাই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে, এর কারণে আমাদের মেকফ্লাই ফাংশনটা আইফ্লাই ইন্টারফেস গ্রহণ করলেও আমাদের ড্রোন অবজেক্টটাকে আমরা পাস করতে পারতেছি। কোনো একটা বিষয় যদি অপরিষ্কার হয়ে থাকে, আমি সাজেস্ট করব চ্যাপ্টারগুলো আবার একটু রিভাইজ করুন, কোড প্র্যাকটিস করুন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা এই ইউএমএল ডায়াগ্রামটাকে কোডে রূপান্তর করুন। এবং এইখানে ৩টা ইন্টারফেস ক্রিয়েট করেছি এবং আমাদের বার্ড ক্লাসটা আমাদের ২টা ইন্টারফেস গ্রহণ করে এবং আমাদের ফ্রগ ক্লাসটা আমাদের ওয়াক এবং সুইম ইন্টারফেসটাকে ব্যবহার করে। এরপর আপনারা এই এক্সাম্পলটাকে প্র্যাকটিস করুন। কিভাবে আমাদের এই ইন্টারফেসটা ২টা ইন্টারফেসকে এক্সটেন্ড করতেছে সেই কোডটুকু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ছোট্ট করে এটাকে শেষ করি, আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এই যে, কিন্তু আমাদের ইন্টারফেস হচ্ছে আমাদের হোয়াট ইট ডাজ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা সিস্টেমের কনটেক্সট ডিফারেন্ট হয়ে থাকে এবং প্রত্যেকটা সিস্টেমের আর্কিটেকচার ইউজ কেস অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে। আপনারা একটা রিয়েল লাইফের প্রবলেমকে অ্যানালাইজ করুন, এরপর ইউএমএল ডায়াগ্রাম ক্রিয়েট করুন, দেন আপনারা এটাকে কোডে রূপান্তর করুন।